আজ বৈঠকে বসছে বিরোধীদের মঞ্চ ইন্ডিয়া। প্রায় 3.5 মাস পর হচ্ছে এই বৈঠক। সূত্রে খবর, কোন পথে আসন ভাগাভাগি হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। তবে তৃণমূল এ নিয়ে তাদের আগের সূত্রে স্থির থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, যে রাজ্যে যে দল শক্তিশালী আসন সমঝোতার ক্ষেত্রে সেই দলই সেই রাজ্যে শেষ কথা বলবে। এই সূত্রে মঙ্গলবারের বৈঠক রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশ্ন উঠছে, কংগ্রেসের মতো সর্বভারতীয় দলগুলি কি এই সূত্র মেনে নেবে? তবে অঙ্ক যাই হোক না কেন, এবার আসল সমঝোতার ব্যাপারটি দ্রুত নিষ্পত্তি করে ফেলতে হবে বলে মনে করছে জোট নেতৃত্বের অনেকেই। 31শে ডিসেম্বরের মধ্যে সেই সিদ্ধান্তও নিতে হবে। বিষয়টি ইন্ডিয়ার বৈঠকে মঙ্গলবার আলোচনা হতে পারে বলেই সূত্রের খবর। এছাড়া ইন্ডিয়ার একটি সচিবালয় তৈরির বিষয়েও আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। জোটের অন্তর্ভুক্ত দলগুলির মুখপাত্রদের নিয়ে একটি প্যানেল গঠিত হবে। সেই প্যানেলে নিয়ে আজ কথা হতে পারে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে 15ই অক্টোবরের মধ্যে আসন সমঝোতা করে ফেলার কথা বলেছিল তৃণমূল, কিন্তু রাজি হয়নি কংগ্রেস। তৃণমূলের দাবি, এ ব্যাপারে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছিল সিপিএম। তবে এবার বেশি আর দেরি করলে জেলায় জেলায় প্রচারের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। তাই দ্রুত আসন সমঝোতা সেরে ফেলতে চাইছে তৃণমূল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রফা সূত্র কতটা মেনে নেবে তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। কারণ তাতে সংখ্যাধিক্যের নিরিখে বিহারের নীতিশ কুমার ও তেজস্বী যাদব, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুতে এম.কে. স্ট্যালিন, মহারাষ্ট্রে উদ্ধবপন্থী শিবসেনা এবং এনসিপি, উত্তরপ্রদেশে অখিলেশ সিং যাদব, পাঞ্জাব এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালই আসন রফা নিয়ে শেষ কথা বলবেন। সেক্ষেত্রে কর্ণাটক এবং তেলেঙ্গানার বাইরে সেভাবে প্রার্থী দিতে না পারার ফলে দলেরই অস্তিত্ব সংকটে পড়বে। মঙ্গলবারের বৈঠকের দিকে নজর রাখছে গেরুয়া শিবিরও।